আমি তো এই জালেম সরকারের হাতে 3 বার বন্দী হয়ে জেলে ছিলাম। দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই এবং নির্দ্বিধায় নিঃসংকোচে বলছি, আমরা কোনো মাইনরিটি বুঝি না। আমরা সবাই মিলে, সব দল ধর্ম জাত মিলে, আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ কি সবাই আমরা চাই? লড়াই শুরু হলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই লড়াই যতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ একদিন বড় হবে ইনশাআল্লাহ। সেটা আপনার হাতে হোক, আমার হাতে হোক, আর আল্লাহর যে বন্দার হাতেই হোক। তো সেই সৌভাগ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করে। গত 24 বছর এখানে এসে সালাম দিতে পারলাম না। আমি তো এই জালেম সরকারের হাতে 3 বার বন্দী হয়ে জেলে ছিলাম। আমার মতো অনেকে দফায় দফায় জেলে গিয়েছে, বছরের পর বছর আমাদের জেলে কেটেছে। আমরা তো জাতির মুক্তি তো করে নিজের মুক্তি তো চিন্তা করতে পারিনি। আজকে যাদের ত্যাগের বিনিময় মুক্তি, তারা কি বলে? আমি গতকাল সিলেট আসতে পারি নাই, আপনাদের কাছে আসতে পারি নাই। আমার বিবেক আমাকে বলেছে, আমি যেহেতু জাতীয় ময়দানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি, যে আজকে তোমার ঠিকানা সিলেট হবে না, আজকে তোমার ঠিকানা বাংলাদেশের রাজধানী হবে। যেই বীরদের কারণে তোমরা আজকের এই বাংলাদেশ পেয়েছ, তাদের পরিবারের সাথে তোমার ঈদ করা উচিত, তোমাকে ওখানে যেতে হবে। আমি 29 রমজান মাগরিবের পরে মসজিদ থেকে বের হয়ে শহীদদের বাড়িতে যাওয়া শুরু করেছিলাম। যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে তার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, তার স্ত্রীকে যদি আমি সালাম দিতে পারতাম আর অবশ শিশুগুলাকে তুলে নিতে পারতাম, আমি পরম প্রশান্তি অনুভব করতাম। কিন্তু সময়ের সীমাবদ্ধতা, আমি সব জায়গায় পারি নাই। প্রতিটি বাছাই করে যারা সবচেয়ে অসহায়, আমি বলেছি সেই বাড়িগুলোতে আমি আগে যাব। আলহামদুলিল্লাহ যতটা পেরেছি, আগের রাত 12টা পর্যন্ত, পরের রাত, কালকে রাত 12টা পর্যন্ত তাদের সাথে থাকার চেষ্টা করেছি। আমার কুলাউড়ার মানুষ আমাকে যেভাবে ছিলেন, নিশ্চয়ই তারা সেভাবে ছিলেন না। আপনারা জানেন আমি একজন যুদ্ধ অপরাধী, তাই না? আমি কি যুদ্ধ অপরাধী? আবার বলুন, আমি যুদ্ধ অপরাধী? কিন্তু আপনারা জেনেছেন আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমার ছোট ভাই ফখরুল ইসলাম, আপনাদের প্রিয় পরিচিত মুখ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমার স্ত্রী, তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন। তখন একটা কথা বলবেন, তারা একটু হেসিটেট করছিলেন, বিব্রত হচ্ছিলেন। আমি বলছি নিঃসন্দেহে যা বলার তাই বলো, কোনো বিব্রত বোধ করবো না। তারা বলছিল ভাবি সামনে আছেন। আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার, তার সামনেই বলো, কোনো অসুবিধা নেই। আমি অনুভব করছিলাম তারা আমাকে কোনো দুঃসংবাদ দিতে এখানে এসেছেন, কিন্তু বলতে পারছেন না, বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন। এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম, একবারে নিঃসংকোচে বলো, সাদা মনে বলো, খোলা মনে বলো, আমাকে ইনশাআল্লাহ সবর তাদের মধ্যে দেখবা। তখন তারা বললো যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বললাম আমি কোন জায়গার মানুষ খুন করেছি? বলে অমুক জায়গার মানুষ আপনি খুন করেছেন। আমি বললাম যে এই যুদ্ধের সময় আমার বয়স ছিল 12.5 বছর, আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে 14 মাইল দূরে। এই 12.5 বছরের শিশু 14 মাইল দূরে গিয়ে মানুষ খুন করেছে, আলহামদুলিল্লাহ।